আপনি ১ বছর ধরে দেখছেন ক্রীড়া উপদেষ্টা কাজ করছে এবং তিনি সেই বিতর্কিত ১৫ ক্লাব নিয়ে তিনি আমাদের কাছে একটা সাক্ষাৎকারে বলেছেন যে এই ১৫টি ক্লাবকে বাদ দিলে তামিম ইকবালের অনুরোধ ছিল সেটা যে যদি বাদ দেওয়া হয় তাহলে সেটা তার ক্ষেত্রে তামিমের ক্ষেত্রে সুবিধা হতে পারে, এরকম একটা স্টেটমেন্ট ছিল। যদিও তিনি বলেছেন তিনি এক্স্যাক্টলি জানেন না তামিম কেন অনুরোধটা থেকে করেছেন। তামিম ইকবাল আমাদের বলেছেন তিনি আসলে এই ধরনের অনুরোধ করেননি, তিনি চেয়েছেন ১৫টা ক্লাব থাকুক। এই যে পাল্টাপাল্টি স্টেটমেন্ট, কোথাও একজনের কথাই তো গলদ রয়েছে, এইটা আপনি কিভাবে দেখেন? এটাতে আমি সবচেয়ে বড় ব্যাপার যেটা আমি বলতে চাই, মানে ক্রীড়া উপদেষ্টা এবং তামিম ইকবাল দুজনই আমার খুবই ক্লোজ মানুষ, সত্যি কথা। এটা আসিফ মাহমুদ সজীব ভুইয়াও জানে, মানে এইভাবে আমার মতো করে বোল্ডলিকেও বলবে না যে আমি তার কতটা কাছের। তামিম ইকবালও জানে আমি আপনার জন্য এই প্রশ্নের উত্তর দেওয়াটা কঠিন কিছুটা না। না, আমার জন্য প্রশ্নের উত্তর দেওয়া একদমই সহজ। আমার প্রশ্নের উত্তর দেওয়াটা খুবই সহজ। তামিম এবং সজীব এই দুজনই, ওকে আমি নাম ধরেই বললাম কারণ আমার ইউনিভার্সিটির ছোট ভাই, খুবই ভালো ছেলে, সত্যি কথা যেটা। এই দুজনই আপনার আমার ক্লাসিফাইড গল্পটা মিডিয়ায় বলার দরকার ছিল না। সত্য মিথ্যা যেই হোক, যেই সত্য হোক যেই মিথ্যা হোক, বুঝেন আমরা তো জানি না কে সত্য মিথ্যা বলছে। অনন্ত আর ইয়াসাদের মতো করে এইভাবে না বসা পর্যন্ত সামনাসামনি এটা আপনি কিন্তু মানে মেজার করতে পারবেন না যে আসলে কে রাইট কে রং, কে সত্য কে মিথ্যা। সুজন ভাই বলেছে না যে একটা নাটকের নাম, সুজন ভাই কিন্তু নাটকে অভিনয় করতো, তিশা নায়িকা ছিল, ফারুকি সাহেবের ওয়াইফ। তো নাটকে, সেটা বাস্তবে না। তো যেটা আমি বলছিলাম যে ইন্টারেস্টিংলি তারা যে কাজটা করছে কেউই ভালো কাজ করছে না। আপনার আমার গোপন বৈঠকের আলোচনা আমরা করতে পারি না, তার মানে তারা তো একটা ম্যাচ মেকিং নিয়ে আলোচনা করছিলেন যে কিভাবে বোর্ডটাকে ভালো করা যায়, রাইট? তামিম এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া, রাইট? ঘটক ঘটকালি করে যে আপনার আমার বিয়ে হবে, বাসরাতে কিন্তু ভাই ঘটক কিন্তু ভেতরে থাকে না, বুঝতে পারছি? বাসরাতে ভেতরে থাকা মানে সব ফাঁস হয়ে গেল। এখন দুইজনে ফাঁস করে দিতেছে যে আসলে ঘটনা কি ঘটছিল।